আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের একদম পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি বানিয়ে দেখাবো। এই জন্য আমি প্রথমেই মুগ ডালটা ভেজে নেব। এখানে আমি মুগ ডাল 250 গ্রাম নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতো মুগ ডালটা ভেজে নেব। ডাল ভাজা হয়ে গিয়েছে। এখন 250 গ্রাম মসুরির ডাল, 1 কেজি পোলাওর চাল ও মুগ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম রান্নার তেল। তেল গরম হয়ে এলে এতে আমি দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম 1টি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। এখন নেড়েচেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মশলা থেকে তেল উঠে এসেছে। পানি ঝরিয়ে রাখা ডাল চাল এখন আমি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলার সাথে চালটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চালটা আমি ভালো করে ভেজে নেব। সময় নিয়ে চালটা ভেজে নিতে হবে, এতে করে ভুনা খিচুড়ি ঝরঝরে হবে। আমি চালটা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। চাল ভাজা হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমার চাল আর ডাল মিলিয়ে 1.5 কেজি হয়েছে। এখানে আমি 3 কেজি বা 3 লিটার পানি দিয়ে দিব। আপনারা যতটুকু চাল ডাল নেবেন তার দ্বিগুণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে চালটা একটু নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ হাই হিটে রেখে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা খুলে চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে খিচুড়িটা নেড়ে চেড়ে দেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি খুব কম সময়ে খুব কম উপকরণে ঝটপট এই ভুনা খিচুড়ির রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার নাড়া দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দেব। আপনাদের সুবিধার্থে খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ভুনা খিচুড়ি বানিয়ে খেতে পারবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।